3 ঘন্টা বিরতির পর গোপালগঞ্জে আবারও শুরু কারফিউ। সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আহত আরও একজনের মৃত্যু। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বললেন নাহিদ। দেশে এনে শেখ হাসিনার বিচার করার দাবি সার্জিসের। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে মন্তব্য ডাক্তার জাহিদের। ঘোষিত সময় নির্বাচন দেওয়ার আহ্বান। এবং রাজধানীর বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি, সব ধরনের সবজির দর বেড়েছে 20 থেকে 30 টাকা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। 3 ঘন্টা শিথিল থাকার পর গোপালগঞ্জে আবারও শুরু হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ চলবে। এর আগে বুধবার সমাবেশে শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্র পরিণত হলে জেলার 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে বুধবার রাত 8টা হতে বৃহস্পতিবার 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এদিকে হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ঘটনায় 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 400 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পরিদর্শক আহমেদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি মারা গেছেন। বৃহস্পতিবার রাত 1:45টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গুলিবিদ্ধ রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। জাতীয় নাগরিক পার্টিকে হামলা মামলা দিয়ে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জের জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান। তিনি আরও বলেন, মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে। পদযাত্রায় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সংস্কার কোনো দলের পক্ষে নয়, এটি বাংলাদেশের পক্ষে। পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। দর্শক, বিকেলে নারায়ণগঞ্জ পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নোমান চৌধুরী সুমন। আজকে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সর্বপ্রথম এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। এখানে কিন্তু তারা এসে পড়েছেন। আজকে দুপুরে তারা একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ সারছেন। তো সেখানে মধ্যাহ্নভোজ শেষে আমি যদি আপনাদের দেখাতে চাই, তা এখানে তারা তাদের নেতৃবৃন্দ কর্মীরা সবাই অপেক্ষা করছে। এখান থেকে তারা চলে যাবেন নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে। সেখানে একটি অস্থায়ী ক্যাম্প রয়েছে, যেই ক্যাম্পে থেকে যে অস্থায়ী ট্রাক মঞ্চ স্থাপন করা হয়েছে, সেই মঞ্চ থেকে তারা বক্তব্য রাখবেন সবার উদ্দেশ্যে। তো সেখান থেকে আবার তারা চলে যাবেন বাংলাদেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে হাজীগঞ্জে। তো হাজীগঞ্জে সেখানে তারা ফুলের শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে চলে যাবেন সোনারগাঁয়ে। তো এই কর্মসূচিকে, পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে নিতাইগঞ্জের মোড় এলাকায় কিন্তু জনসমাগম ঘটেছে। প্রচুর ব্যাপক জনসমাগম এইখানে উপস্থিত এবং পুলিশের যে নিরাপত্তা আপনারা দেখছেন, আইনশৃঙ্খলা বাহিনী
এখানে নজরদারি রাখছে এবং নিরাপত্তার বিষয়টি দেখে যাচ্ছে। একই সাথে কিন্তু নারায়ণগঞ্জ শহরে আমরা কিন্তু এর আগে জানিয়েছি যে নারায়ণগঞ্জ শহরে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছিল, পৌর পার্কে সেখানে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সবাই সজাগ দৃষ্টি রাখছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আমাদের নিশ্চিত করেছেন, তারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আনসার সবাই কিন্তু নজরদারিতে রাখছে, টহল দিচ্ছে, বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকালে কিন্তু আমরা একটি ঘটনা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এনসিপির যে একটি তোরণটা ছাটানো হয়েছিল, সেখানে কিন্তু রাতে তাদের অভিযোগ, এনসিপি নেতাকর্মীরা অভিযোগ দাবি করেছেন যে নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের নেতাকর্মী সেই তোরণে আগুন লাগিয়ে দিয়েছিল। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেটা নিয়ে কিন্তু তদন্ত চলছে। তো সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক নজরদারি রাখা হচ্ছে এবং পরবর্তীতে আমরা চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার চলে যাব। সেখানে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই শহরের নিতাইগঞ্জ থেকে চলে যাবেন শহীদ মিনারে, চাষারা গোলচত্বরে। এর আগে কিন্তু এই নিতাইগঞ্জ শহরে যে জিউর আখড়া আছে, এখানে দলিত সম্প্রদায়ের একটি মতবিনিময় সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি এনসিপির পদযাত্রায় রয়েছি এবং পরবর্তীতে যদি কোনো খোঁজ থাকে বা সংবাদ থাকে আমি আপনাদের সাথে সংযুক্ত হব। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে সর্বশেষ। জি সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মী সুমনের কাছ থেকে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, গোপালগঞ্জের ঘটনাই তার প্রমাণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিক্ষোভ মিছিল এবং তার প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। জানান, তারেক রহমান এবং জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা। AZM জাহিদ বলেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণ তা মেনে নেবে না। দেশের মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। মানুষের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই মানুষটি অসুস্থ, তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন। এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা, স্বৈরাচারের শিখিয়ে দেওয়া বুলি। এটি দেশের মানুষ মানে না। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিশেষ করে কাঁচামরিচের দর বেড়েছে লাগামহীনভাবে। এদিকে সকল প্রকার মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে, মুরগি ও গরুর মাংসের দামও বেড়েছে নতুন করে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। বর্ষা আর জলাবদ্ধতার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে কাঁচামরিচের দর আবারও চলে গেছে নাগালের বাইরে। প্রতি কেজি কাঁচামরিচ কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে 240 টাকা। সবজির দামগুলো একটু বেশি, সব জিনিসই বেশি। কেনাকাটা করতে গেলে বোঝা যায়, সবাই জানে, সবাই বুঝে, কিন্তু সবজির দামটা একটু বেশি। বা অনেক মাছ মাংস সবই বেশি, কিন্তু যারা অল্প টাকা রুজি করে তাদের জন্য খুবই কষ্ট। মাছের বাজারেও নেই সুখবর। জাতীয় মাছ ইলিশ আকার ভেদে বিক্রি হচ্ছে 1800 থেকে 2800 টাকায়। দাম বেড়েছে রুই কাতলেরও। কয়েকদিন একটানা বৃষ্টি হইল না, বৃষ্টির কারণে পানি বাইরে যাওয়ার কারণে মাছ ধরতে পারে না, এই কারণে একটু মাছের দামটা বাড়তি। সুখবর নেই মুরগির বাজারেও। ব্রয়লারের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। গরুর মাংস কিনতে হচ্ছে 800 থেকে 850 টাকায়। আজকে ব্রয়লার মুরগি বেচতেছি আপনার 70-75 টাকা, আগে গেল সপ্তাহে বেচছিলাম 60-65 টাকা, একটু বাড়ছে হালকা। মিনিকেট চাল 75 থেকে 80 টাকা বিক্রি করতেছি, আঠাশ চাল 60-62 টাকা। ঈদের আগে একটু কম ছিল, ঈদের পর থেকে এখন পর্যন্ত বাজারটা বাড়তেই আছে। নাদি চাল 80-85-90 টাকা। চালের দাম না বাড়লেও বিক্রি হচ্ছে চড়া দরেই। আলু, পেঁয়াজ ও ডিমের দামের হেরফের হয়নি। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিংয়ের দাবি সাধারণ ক্রেতাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার দেবিদ্বারে আশিকুর রহমান নামে এক সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে দেবিদ্বার চান্দিনা সড়কের নবিয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
প্রবাসী আশিকুর রহমান বলেন, সৌদি আরব থেকে রাত 12টার দিকে ঢাকা থেকে গ্রামের বাড়ি দেবিদ্বারে উপজেলার মোহনপুরে উদ্দেশ্যে রওনা হন তিনি। ভোরে দেবিদ্বার চান্দিনা সড়কের নবিয়াবাদ স্টিলের ব্রিজ এলাকায় ডাকাত দল আক্রমণ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ইকামা, ব্যাংক কার্ড, 8 ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা, রিয়াল, ডলার, ল্যাপটপ, মোবাইল সহ প্রায় 26 লাখ টাকার মালামাল লুটে নেয়। এ বিষয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় 6 কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি। রাতে পৃথক অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছানাকান্দি ও সোনালী জেলা বিওপি এলাকায় চালানো অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্ক্রিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। এছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পাড়ে অবস্থিত একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে জব্দ করে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আলট্রা ব্রাইট, স্কিন শাইন, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা বিএনপির উদ্যোগে কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করা হয়েছে। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া সহ অনেকে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের স্মরণে ও তরুণদের মাঝে ইতিহাস ও স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে মানিকগঞ্জে মিনি ম্যারাথনের আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে পালরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় 6 কিলোমিটার পেরিয়ে ম্যারাথনটি শেষ হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোনার হোসেন মোল্লা। জানিয়ে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে জিনিসটা শুনলে মনে হয় এটা মনে হয় প্রেম আসছে এবং সাটুরিয়ার সেই ছাদের দুই। চট্টগ্রামের মিরসরাই বেচা ইকোনমিক জোনে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের এলাকা এবং পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠান দুটির সামনে গাছের চারা রোপণ করেন ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। এতে উপস্থিত ছিলেন পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলসের ভাইস প্রেসিডেন্ট জিভিএসকে প্রসাদ, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের জিএম ফান শিয়াও হু, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ সহ অনেকে। যুবনয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খানের উদ্যোগে মানিকগঞ্জের হরিরামপুরে শুরু হয়েছে 2 বছরব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ধুলসরা এলাকায় চালু হওয়া এই ক্যাম্পের প্রতিদিন 4 থেকে 5 হাজার দুস্থ মানুষ চিকিৎসা সেবা পাবেন। দেশের খ্যাতনামা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এখানে নিয়মিত সেবা দেবেন। রয়েছে ওষুধ বিতরণ, বিশেষজ্ঞ পরামর্শ ও রোগ নির্ণয় সুবিধা। আইয়ুব খান বলেন, এই ক্যাম্প ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রতীক। যার জন্য আমরা 2 বছরের জন্য একটা প্রজেক্ট বলতে চাই, অর্কো ফাউন্ডেশন এবং ডেবোনিয়ার গ্রুপ। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশায় ব্যবসায়ী রিপন মিয়ার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। কাগাপাশা ইউনিয়নের বগি গ্রামে প্রায় 2 শতাধিক মানুষ ওই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় বক্তারা চাঁদা দাবিকারী সাবেক ইউপি সদস্য মাইন উদ্দিন মিয়ার শাস্তি দাবি করেন। এছাড়াও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান বক্তারা। বিএনপির সভাপতি মাইনুদ্দিন আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে, গুন্ডা বাহিনী পাঠিয়ে আমার সাথে সংঘর্ষ করার পরে আমার উপরে মিথ্যা একটা মামলা আমার উপরে করেছে। আমার ছোট ভাই রিপনের উপরে যে মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলার বিচার চাই। এলাকার জমি কিনতে গিয়ে মাইনুদ্দিন মেম্বার 5 লক্ষ টাকা চাঁদা চাইছে, এই হিসাবে আমি বিচার চাই। মেম্বারের আরো অনেক অভিযোগ আছে, ফাইলগাং লুট, এরপরে অনেক বিল বাজার আরো লুট, আরো বিভিন্ন ধরনের অভিযোগ আছে। তিনি এখানে আসছে জমি ক্রয় করার জন্য, তারপর মাইনুদ্দিন মেম্বার ওনার নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে একটা মামলা করেছে। মাইনুদ্দিন মেম্বার একজন সাদাবাদ, মাইনুদ্দিন মেম্বারের বিচার চাই। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। 3 ঘন্টা বিরতির পর গোপালগঞ্জে আবারও শুরু কারফিউ। সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আহত আরও একজনের মৃত্যু। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বললেন নাহিদ। দেশে এনে শেখ হাসিনার বিচার করার দাবি সার্জিসের। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে মন্তব্য ডাক্তার জাহিদের। ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং রাজধানীর বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি, সব ধরনের সবজির দর বেড়েছে 20 থেকে 30 টাকা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।